এটা তো হিরো আছে খুব ভালো। এটা কি দাম? কোনটা? ঠিক আছে, এটা বড়। হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে 10টা, আর 10টার সময় দেখতে পাচ্ছ আমি কোথায় এসেছি। আর হ্যাঁ, তার কি কারণ কি না সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এত রাত্রে কিন্তু চলে এসেছি। আসলে সবার আগে গেছিলাম নোনাচন্দন পুকুর, তো ওখানে গিয়ে আমি সাইকেল পাইনি, আর তারপরে চলে এসেছি সোজা ব্যারাকপুর। তো এই সবটাতে এসেও দেখলাম যে সবটা প্রায় ক্লোজ করেই দিয়েছিল বলতে গেলে। তো আমাদের জন্য খুলেছে, তার কি রিজন সেটাই শোনো। বাবা, তুমি খুব খুশি? একটু বলো, আমার দিকে তাকিয়ে বলো, আমার দিকে তাকিয়ে বলো। আমি খুব তাই। তো গাইজ, হঠাৎ করে দেখো এই রাত্রির 10টা সাড়ে 10টা বাজে, দোকান প্রায় বন্ধ করে দিয়েছে, আর আমাদের জন্যই সবটা আবার ওপেন করলো। কারণ কি, প্রিয়াংশুকে নিয়ে একটা বাড়িতে গেছিলাম, একজন অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তাকে দেখতে। এবার তার বাড়িতে গিয়ে ও একটা ছোট সাইকেল দেখে প্রচণ্ড কান্নাকাটি শুরু করে ওই বাড়িতে গিয়ে। তো ওর বাবা বললো যে আমি এক্ষুনি সাইকেল কিনে দেবো, মানে ছেলে এত কান্নাকাটি করছে তার জন্য। তো চলো দেখো, ইনস্ট্যান্ট মানে সব অলরেডি বন্ধ করে দিয়েছে আমাদের জন্য, আর কি খুলে দিয়েছে। খুলে ওই দেখো এই সাইকেলটা কিনেছি। হ্যাঁ, তো এই যে দেখো এই সাইকেলটা কিনেছি। পছন্দ হয়েছে সাইকেল। আর দেখো এত তাড়াহুড়ো করে এসেছি, পুরো ঘেমে চান গরমের মধ্যে। এই দেখো এটা কিনেছে, খুব খুশি। বাপরে, হ্যাপি হয়েছে, খুব ভীষণ হ্যাপি, খুব আনন্দ। মানে একজন গেছিল, খুব কান্নাকাটি করছিল একটা বাচ্চার সাইকেল দেখে। তো চলো সাইকেল নিয়ে এবার বাড়ি চলে যাওয়া যাক। মানে আমি তো ব্লগ করতাম না, কিন্তু ওর এইটুকু মানে ক্যাপচার আমি না করলে দেখাতে পারতাম না যে ও কতটা খুশি হয়েছে। দাদা আসছে, কি কান্না। অনেক খুশি, দেখেছো? ভালোই পাচ্ছে। বাবু ধরো, এখনো মানে বুঝতে পারছে না তো কিভাবে সাইকেলটা চালায়। হ্যাঁ, এখনো পাটা ঠিকভাবে পাচ্ছে না। না, আরেকটু বড় হতে হবে বাবা, তারপরে পা পাবে। ওটা আবার এখনের জন্য কমফোর্টেবল না, ওর এইগুলোই ঠিক আছে। টাটা দি দাও, টাটা দাও। ও এত খুশি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, কি খুশি। এই হাসিটাই মানে কি কিনে রেখে দিই। সাইকেলটা পাওয়ার পর কি হাসি। সবাইকে টাটা দিচ্ছে।
দেখো সত্যি কথা বলতে গেলে কোন বাবা মা চায় না বলো তো যে আমার সন্তান সবসময় হাসি খুশি থাক। আমরাও যথাসাধ্য চেষ্টা করি, আমি আর ওর পাপা, যে সবসময় ওকে খুব ভালো রাখা, সমস্ত খুশি যেন ভগবান ওকে দিক, এটাই কামনা করি ভগবানের কাছে। তো এই হাসি মুখটা দেখার জন্য জানি না হয়তো যতদিন বেঁচে থাকবো ততদিন সবটা দিয়ে ওকে খুশি রাখার চেষ্টা করব। মানে পাটা ওখানে কেন? ওখানে না, ওই যে বিয়েতে লেগে যাবে। ওই ওই জায়গাটা রেখে দাও দাদা। দুদিকেই পা দাও, ওই দিকেটা দাও। হ্যাঁ হ্যাঁ চলো চলো। ওই দেখো আবার হাত ছেড়ে স্টাইল লাগাতে হবে না। চলে আসো। হাই গাইস। আসো। আটকে আসতে পারি? আসো আসো। সাইকেল দিয়ে আসি। চলো 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 তিনটে দেবো। চলো 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 তো বকে। চলো কাম অন বেবি কাম অন। আগে সাইকেল চালাও, পরে কথা হবে। আরে ট্রেন, ওই ট্রেনটা দিন বলে। আরে আর তুই তো দেখে ওখানে ঢুকাবে সব। থাক না, ওই ট্রেনটা দাও। দাও। এবার কি এটা বন্ধ করো। হ্যাঁ চলো চলো চলো। মারো মারো, হ্যাঁ ট্রেন তুমি আগে চালাও। প্যাডেল চালাও। চলো। তো তোমরা এতক্ষণ ধরে আমার পুরো ভিডিওটা দেখে তো অবশ্যই বুঝতে পেরেছো যে প্রিয়াংশু ঠিক কতটা খুশি হয়েছে, কতটা হ্যাপি হয়েছে সাইকেলটা পেয়ে। মানে হয়তো সাইকেলটার দাম খুব বেশি না, কিন্তু ওর যে হাসি মুখটা সেটা আমাদের কাছে অনেকটা দামি, অনেকটা দামি, যেটা টাকা দিয়েও কেউ কিনে দিতে পারবে না আমাকে, আমার ফ্যামিলির সবাইকে। তো এসে তারপরে বাড়ি চলে আসলাম যখন সাইকেল নিয়ে, তোমার দাদাভাই বললো চা করো, তো চা খাচ্ছি দেখো, সেটাও শেয়ার করলাম। আর খেতে খেতে দেখো ভ্লগটা কিন্তু আমি প্রায় এন্ডের দিকে চলে এসেছি। খুব বেশি কোনো ভ্লগ আজকে হবে না সেটা আমি জানি। তো যাই হোক, সবাই ভালো থেকে সুস্থ থেকো আর প্রিয়াংশুকে অনেক ভালোবাসা দিও।